আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। নোয়াখালীর চর জুবিলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর ছোট ভাই জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন একজন আওয়ামী লীগ নেতার ভাই হওয়ার কারণে ওনাকে এভাবে মব করা হয়। সুশীল সমাজরা এখন কোথায়? এখন কই সুশীল সমাজের আসমান কাঁপানো মানুষগুলো? নবীর সুন্নত দাড়ি নিয়ে এভাবে টানাটানি করলো, অথচ এখন ভণ্ডদের কোনো শব্দই নেই। তিনি আওয়ামী লীগ করুন বা তার ভাই আওয়ামী লীগ করুন, যে কোনো মানুষই যে কোনো দল করতে পারেন, সেই স্বাধীনতা তার আছে। কিন্তু তাই বলে এরকম পৈশাসিকতা কেন আমরা চালাই? একবারও কি আমরা মরণকে ভয় পাই না? যে জীবনটা খুবই ছোট্ট একটা জীবন, এখানে আমরা যতটা শান্তভাবে শান্তি রক্ষা করার চেষ্টা করে জীবনযাপন করার চেষ্টা করব, অপরকে নিরাপদে রাখার চেষ্টা করব, ততটাই সমাজটা সুন্দর হবে। জানি না তার কী অপরাধ বা কোন অপরাধে তারই শাস্তি, কিন্তু এই বয়সে একটা লোককে এভাবে ধরে মারা বা অত্যাচার করা, এটা আসলে কোনো সুশীল সমাজের বা কোনো মননশীল মানুষের কাজ নয়। পুরো পৃথিবীটা জুড়ে না মনুষ্যত্ব বোধ মনে হারিয়ে যাচ্ছে। কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কার ক্ষতি করবে, কে কার অনিষ্ট করবে, সেই প্রতিযোগিতাতে যেন আমরা নেমেছি। এ কেমন প্রতিযোগিতা, এ কেমন অমানবিকতা, এ কেমন নিষ্ঠুরতা! আমি জানি না তিনি কত বড় অপরাধী বা তিনি আদৌ অপরাধী কিনা, কিন্তু এমন একটা মানুষকে চেহারাটা দেখে আমি যেটুকু বুঝতে পারছি সাধারণ সেন্সে, আমি তার ব্যক্তিগত ব্যাপারে জানি না, কিন্তু দেখে নিরীহ মনে হচ্ছে। তাকে যে মারছে সে অবলার মতো তাকিয়ে আছে। আসলে শুধু যে বাংলাদেশ তা না, সমগ্র পৃথিবীটাই মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। দু চারজন যারা ভালো থাকার চেষ্টা করছে তারাও পারছেন এই নষ্টদের ভিড়ে। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক জ্ঞান দান করো। আমিন সুম্মা আমিন। মাঝে মাঝে ভাবি যে আমরা মনে হয় পশুকে হার মানিয়ে যাচ্ছি। পশুরাও এতটা খারাপ আচরণ অন্য পশুর সাথে করে না, একমাত্র হিংস্র পশুরা ছাড়া। কিন্তু মানুষ, যারা আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, তারা কি করে পারছি, কেমন করে পারছি? একবারও কি পরকালের কথা ভাবছি না? একবারও কি চিন্তা করছি না যে মৃত্যুর পরে আমাদের কি হবে? হায় রে আওয়ামী লীগ, হায় রে বিএনপি, হায় রে জাতীয়তা পার্টি, হায় রে অন্যান্য পার্টি, যে কোনো দলই স্বাধীনভাবে করতে পারে। এবং আমরা যে দলই করে থাকি, আমি নিজে কোনো দল করি না, কিন্তু ভালো কাজগুলোকে সাপোর্ট করি। আমরা যেই দলই করে থাকি, আমরা যদি আমাদের মধ্যে ক্ষমার একটা নিদর্শন তৈরি করতে পারি, দেখবে সমাজটা কতটা সুন্দর হবে। এই যে অগাস্ট মাস চলছে, এটা হলো শোকের মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার উসিলাতে আল্লাহর হুকুমে স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের বিনিময়ে, রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে, লাখো নারীদের সম্মানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যে স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি, এটার জন্য তো আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কেউ আওয়ামী লীগ করলো তাই সে খারাপ হয়ে গেল, কেউ বিএনপি করলো তাই সে খারাপ হয়ে গেল। আসলে কি বলবো বুঝতে পারছি না। সব দলই খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। তবে আমি একটা কথা এখানে বলতে চাই, যারা নিরীহ বা ছোটোখাটো ভুল তো মানুষের থাকবেই, কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা নই। আবার আমরা যেন বড় অপরাধের দিকে না যাই, কারণ আমরা শয়তান নই। কিন্তু আমরা নিজেদেরকে শুধরিয়ে চলার চেষ্টা করব, ভালো কাজ করার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের পেয়ারে নবীর পছন্দের উম্মত হতে পারবো, আল্লাহ পাকের পছন্দের বান্দা হতে পারবো। কিন্তু আজকাল যে কাজকর্মগুলো তোমরা করছো, একবারও কি ভেবে দেখেছো যে এই পৃথিবীটা কত ক্ষণস্থায়ী? এই পৃথিবীটা কত ছোট্ট একটা পৃথিবী। এখানে যতটা বেশি রাহাজানি করবে, যতটা বেশি এরকম মারামারি করবে, ততটাই সমাজটা কলুষিত হবে,
অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে। তাই চলো আমরা সবাই মিলে সুন্দর সমাজ করার অঙ্গীকার করি, মন্দকে বয়কট করি, ভালোকে সানন্দে বরণ করার চেষ্টা করি। তাহলেই আমরা হয়তোবা একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী মানুষকে একে অপরের মাধ্যমে উপহার দিতে পারবো। আসলে কিছু বলার থাকে না, কিছু কিছু বিষয়ে না বাকরুদ্ধ হয়ে যায়, তবুও না বলেও পারি না। এটা দেখে না আসলে প্রাণটা কেঁদে উঠলো যে কী পুরো বুঝতে পারি না, তবুও অনেক কিছু বলার চেষ্টা করি। ভালো থাকবে সবাই, অপরকেও ভালো থাকার জন্য সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে। আশা করছি ভালো কিছু হবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।